नमस्कार बंधुरा आमी तापस मालाकार आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आज एकटी अत्यंत गुरुत्वपूर्ण खबर निये आमी चले एसेछि जा पश्चिमबंग सरकारेर समस्त कर्मचारी थेके शुरू करे समस्त स्कूल टीचार पंचायत म्यूनिसिप्यालिटी समस्त धरनेर যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই গুরুত্বপূর্ণ সুখবর চলে এসেছে। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে গুরুত্বপূর্ণ ডিএ সংক্রান্ত পুরো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি, সরকারি কর্মচারী থেকে শুরু করে সবাই 3% ডিএ পেতে চলেছেন, যেটা ঘোষণা হয়েছিল তা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল রূপ প্রকাশিত হয়ে গেছে। আজই জাস্ট এইমাত্র প্রকাশিত হলো এই অফিসিয়াল অর্ডার। দেখুন কারা কারা পেতে চলেছেন, কিভাবে ইমপ্লিমেন্ট হবে, কবে থেকে পাবেন, সমস্ত বিষয়টাই আমি এখানে দেখাচ্ছি সম্পূর্ণ অফিসিয়াল অর্ডারের মাধ্যমে। দেখুন এবং অবশ্যই জেনে নিন, আপনি যদি সরকারি কর্মচারী বা সেই পরিবারের সন্তান বা কোনো কাজের সঙ্গে সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু এটা জানা অত্যন্ত প্রয়োজন। দেখুন সম্পূর্ণ বিষয়টি এবং জেনে বুঝে নিন সম্পূর্ণ অফিসিয়াল অর্ডারটা। চলুন দেখে নিই। দেখুন আমি বর্তমানে রয়েছি ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের একদম অফিসিয়াল ওয়েবসাইট, ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখতেই পাচ্ছেন এটা ফিনান্স ডিপার্টমেন্ট, যার অফিসিয়াল ওয়েবসাইট wvfin.nic.in। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনারা এসে যদি একটুখানি স্ক্রল করে নিচের দিকে নামেন তাহলেই দেখতে পারবেন এই মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত একদম অফিসিয়াল অর্ডার প্রকাশিত হয়ে গেছে 14ই ডিসেম্বর তারিখে। দেখুন এই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ অর্ডার। গ্রান্ট অফ 3% of basic pay dearness allowance to state government employees and others with effect from 1/1/2021 category audit posted on 14ই ডিসেম্বর 2020। এখানে আপনারা ক্লিক করলেই সম্পূর্ণ অফিসিয়াল অর্ডারটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। দেখুন আমি আপনাদেরকে সেই অর্ডারটা দেখাচ্ছি, চলুন দেখে নিই। এই হচ্ছে সেই অফিসিয়াল অর্ডার। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স অডিট ডিপার্টমেন্ট, নবান্ন, মন্দিরতলা, হাওড়া থেকে প্রকাশিত হয়েছে, যার নম্বর হচ্ছে 3490-F ব্র্যাকেটের ভিতরে P2, ডেটেড হাওড়া 14ই ডিসেম্বর 2020। মেমোরান্ডাম দেখুন কি বলছে, সাবজেক্ট হচ্ছে গ্রান্ট অফ ডিয়ারনেস অ্যালাউন্স টু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড দ্য এমপ্লয়িজ অফ government aided educational institution, employees of statutory bodies, government undertakings, panchayats including panchayat kormi, municipal corporation, municipalities, local bodies etc. and also dearness relief to the pensioners, family pensioners। অর্থাৎ এই একটা কম্বাইন্ড অর্ডারের মাধ্যমে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, সমস্ত সরকারি যে পোষিত যে সমস্ত স্কুল বিদ্যালয়গুলো রয়েছে সেখানকার যারা কর্মচারী শিক্ষক রয়েছেন এবং সমস্ত স্ট্যাটুটারি বডি, গভর্নমেন্ট আন্ডারটেকিংস, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যাল কর্পোরেশন, লোকাল বডি সমস্ত ধরনের কর্মচারীদের কিন্তু এই ডিয়ারনেস অ্যালাউন্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই গুরুত্বপূর্ণ অর্ডার প্রকাশিত হয়ে গেছে। এবং যারা রয়েছেন পেনশনার, ফ্যামিলি পেনশনার, তাদের ক্ষেত্রে কিন্তু ডিয়ারনেস রিলিফ, সেই ডিয়ারনেস রিলিফ এবং ডিয়ারনেস অ্যালাউন্স কিন্তু এই অফিসিয়াল অর্ডারের মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়ে গেল। দেখুন কি বলছে, দ্য কোয়েশ্চেন অফ গ্রান্ট অফ ডিয়ারনেস অ্যালাউন্স ইন দ্য রিভাইসড পে স্ট্রাকচার ইমপ্লিমেন্টেড অ্যাজ পার রেকমেন্ডেশন অফ 6th পে কমিশন ইন রেসপেক্ট অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ, দ্য টিচিং অ্যান্ড নন টিচিং এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট এইডেড এডুকেশনাল ইনস্টিটিউশন, এমপ্লয়িজ অফ স্ট্যাটুটারি বডিজ, গভর্নমেন্ট আন্ডারটেকিংস, পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটিস, লোকাল বডিজ এটসেট্রা and dearness relief on the pension family pension since revised as per recommendation of the said pay commission has been under consideration of the government for some time past। তাহলে সমস্ত ধরনের 2 নম্বর বলছে, দেখুন আফটার কেয়ারফুল কনসিডারেশন দ্য গভর্নর হ্যাজ বিন প্লেসড টু ডিসাইড দ্য ফলোয়িং। দেখুন কারা কারা পাবেন সেটা তো বলেই দিয়েছে, এবার দেখুন কি হার এবং কিভাবে পাবেন সেটা। দ্য হোল টাইম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, একদম পূর্ণ সময়ে যারা সরকারি কর্মচারী, ড্রয়িং বেসিক পে আপ টু
2,01,000 টাকা পর্যন্ত যারা বেসিক পে তুলছেন শ্যাল ড্র ডিয়ারনেস অ্যালাউন্স অ্যাট দ্য রেট 3% অফ বেসিক পে উইথ এফেক্ট ফ্রম 1/1/2021। আপনারা নিশ্চয়ই জানেন 3% এই বেসিক পেটা উপরে 3% পাবেন 1/1/2021 থেকে ডিয়ারনেস অ্যালাউন্সটা কার্যকর হবে। দ্য ক্যালকুলেশন অফ ডিয়ারনেস অ্যালাউন্স শ্যাল বি made taking into account the revised basic pay and NPA if any, but it shall not include any other type of pay। তাহলে এই হচ্ছে 3% বেসিক পের ওপরে কিন্তু ক্যালকুলেশন করে কিন্তু আপনারা 2,01,000 টাকা মাইনে যারা পর্যন্ত রয়েছেন সেই সমস্ত স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরা এটা পাবেন যারা হোল টাইম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি। এবার 2 নম্বরটা হচ্ছে কাদের জন্য, যে ডিয়ারনেস অ্যালাউন্সেস as sanctioned at above in respect of state government employees shall be admissible to the teaching and non-teaching employees of government aided educational institution, employees of statutory bodies, government undertaking, panchayat kormi, including municipal corporation, municipality, local bodies, etc. The respective administrative department may sanction the benefit of dearness allowance at the rate 3% of revised basic pay। ক্ষেত্রেও কিন্তু সে একই 3% 2,01,000 পর্যন্ত যাদের বেসিক পে এবং সেটা 1/1/2021 থেকে কিন্তু কার্যকারী হচ্ছে। আর বলছে মেকিং এনি ফার্দার রেফারেন্স টু গ্রুপ P2 অফ দিস ডিপার্টমেন্ট। এই হচ্ছে বিষয় 2 নম্বর। 3 নম্বর বলছে দ্য স্টেট গভর্নমেন্ট পেনশনার্স ফ্যামিলি পেনশনার শ্যাল ড্র ডিয়ারনেস রিলিফ অ্যাট দ্য রেট 3% অফ রিভাইজড বেসিক পেনশন রিভাইজড ফ্যামিলি পেনশন উইথ এফেক্ট ফ্রম 1/1/2021 ইন সুপারসেশন অফ দ্য রেটস প্রিভিয়াসলি অ্যালোড অন দ্য প্রি-রিভাইজড পেনশন ফ্যামিলি পেনশন। তাহলে তারাও পাবেন যারা নতুন স্ট্রাকচারে বেতন পাচ্ছেন, আপনারা পেনশন পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ডিয়ারনেস রিলিফ পাওয়া যাবে 1/1/2021 থেকে। আর বি বলছে এখানে ইট উইল বি দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য পেনশন স্যাংশনিং অথরিটি টু ক্যালকুলেট দ্য quantum of dearness relief on revised pension revised family pension payable to each individual case। এটা কিন্তু মনে রাখতে হবে যে এই যে 3% ডিয়ারনেস রিলিফটা দেওয়া হবে সেটা কিন্তু অবশ্যই রিভাইজড যে পেনশন হবে তার উপরে কিন্তু ভিত্তি করে ক্যালকুলেশনটা করতে হবে। আর 2 নম্বর পেজ দেখুন কি বলছে, সি বলছে ফর দ্য পারপোজ অফ পেমেন্ট অফ ডিয়ারনেস রিলিফ sanctioned herein the principal accountant general PANE West Bengal will issue authority to the public sector banks in Kolkata and the accountant general of other states। এটা যেটা অফিসিয়াল সেটা পাবলিক যেটা প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল সেটা অর্ডার ইস্যু করবে ব্যাঙ্কগুলোর কাছে, সেটা একটা বলছে এখানে। আর দ্য ট্রেজারি অফ সাব ট্রেজারি অফিসার ইন দিস স্টেট উইল গিভ এফেক্ট টু দিস প্যারা অফ দিস অর্ডার উইথাউট দ্য অথরিটি অফ দ্য অ্যাকাউন্ট্যান্ট জেনারেল ওয়েস্ট বেঙ্গল। তাহলে এটা অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অথরিটি ছাড়াই কিন্তু এটা প্যারাটা দিয়ে দেবেন যে এই ডিয়ারনেস রিলিফটা। 4 নম্বর দেখুন বলছে দ্য ডিয়ারনেস রিলিফ অ্যাজ স্যাংশনড অ্যাট 3A above for the state government pensioner family pensioner shall also be admissible to the pensioner family pensioner of state aided government educational institution, statutory body, government undertaking, municipal corporation, municipality, local body, etc. who are in receipt of revised pension, revised family pension as per recommendation of 6th Pay Commission. The respective administrative department may sanction the benefit of dearness relief at the 3% of revised pension, revised family pension with effect from 1/1/2021 to the pensioner family pensioner concerned under their control without making any further reference to pension branch of this department। অর্থাৎ এটা কিন্তু পুরোটাই যারা রিভাইজড হয়ে গেছে তারা কিন্তু অটোমেটিক্যালি পাবেন, এটা কিন্তু ফার্দার আর পেনশন ব্রাঞ্চকে আর কিছু জানানোর কিছু নেই। এই অর্ডারটাই কিন্তু একমাত্র অর্ডার যেখানের মাধ্যমে কিন্তু পেয়ে যেতে পারবেন সমস্ত পেনশনাররা। দ্য রেট অফ ডিয়ারনেস অ্যালাউন্স ইন রেসপেক্ট অফ দ্য এমপ্লয়িজ মেনশনড ইন প্যারা 1 অ্যাবভ হু আর ড্রয়িং পে ইন দ্য প্রি রিভাইজড পে স্ট্রাকচার অ্যাজ পার রেকমেন্ডেশন অফ 5th পে কমিশন শ্যাল বি এনহান্সড ফ্রম 125 থেকে 133% উইথ এফেক্ট ফ্রম 1/1/2021। দ্বারা পুরনো ধারাতে যারা পাচ্ছেন প্রি রিভাইজড স্কেল পে কমিশন অনুযায়ী তাদের কিন্তু 125 ধরে কিন্তু সেটা 133 করে কিন্তু হিসাব করতে হবে। আচ্ছা, এবার দেখুন কি বলছে দ্য 6 নম্বর পয়েন্টে দ্য ডিয়ারনেস অ্যালাউন্স ডিয়ারনেস রিলিফ স্যাংশনড হিয়ারিন শ্যাল বি রাউন্ডেড অফ টু দ্য নিয়ারেস্ট রুপ ইন ইচ কেস। অর্থাৎ ক্যালকুলেশন করে যে পয়েন্ট আসবে সেটাকে পরে রাউন্ড অফ করে সেটা কিন্তু নিয়ে যেতে হবে। আচ্ছা, এবার দেখুন আর 7 নম্বর পয়েন্টে ইন কেস অফ পাবলিক আন্ডারটেকিংস স্ট্যাটুটরি বডিজ দ্য অ্যাডিশনাল এক্সপেন্ডিচার ফর স্যাংশন অফ ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড ডিয়ারনেস রিলিফ শুড বি বর্ন বাই সাচ আন্ডারটেকিং বডিজ দেমসেলভস আউট অফ দেয়ার ওন রিসোর্সেস অর
out of financial assistance provided to them in the budget and no additional financial assistance will be given to them on that account। অর্থাৎ সেটা যারা রয়েছেন এরকম পাবলিক আন্ডারটেকিং তাদের এক্সট্রা যদি কোনো খরচ হয় এটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে সেটা কিন্তু তাদের নিজেদেরকেই বহন করতে হবে। ফিনান্স ডিপার্টমেন্ট কিন্তু এই এক্সট্রা কোনো টাকা এই বিষয়ে দেবেন না। আর 8 নম্বর তথা সর্বশেষ পয়েন্ট যেটা সেটা হচ্ছে দেয়ার উইল বি আ ফার্দার অ্যাডহক ইনক্রিজ ইন দ্য ডেইলি রেট অফ ওয়েজেস বাই ₹17 only with effect from 1/1/2021 for the daily rated workers under the government whose wages are not regulated by any statutory provision like the Minimum Wages Act etc. যারা মিনিমাম ওয়েজেস অ্যাক্ট অনুযায়ী মাইনে পান না তাদের কিন্তু ডেলি রেট অফ ওয়েজেসটা কিন্তু 17 টাকা করে পার মান্থ কিন্তু বাড়বে, সেটা কিন্তু এখানে বলছে। আর এসডি মনোজ পান্ত প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ মেমোরান্ডাম কিন্তু প্রকাশিত হয়েছে। ডিয়ারনেস অ্যালাউন্স সংক্রান্ত সম্পূর্ণ অফিসিয়াল মেমোরান্ডাম, এটার মাধ্যমে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে ডিয়ারনেস অ্যালাউন্সটা কিন্তু ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে 1/1/2021 থেকে 3% হারে কিন্তু বেসিক পেয়ের উপরে এই ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ বা মহার্ঘ ভাতা সেটা কিন্তু পাবেন। এবং ফ্যামিলি পেনশনার যারা রয়েছেন তাদের কিন্তু ডিয়ারনেস রিলিফটাও কিন্তু একই সঙ্গে পাবেন তারা। এই হচ্ছে বিষয়। আর দেখুন কপি ফরওয়ার্ড করা হয়েছে হাওড়া থেকে প্রকাশিত হওয়ার পরে সমস্ত জায়গায় কপি পাঠানো হয়েছে, সেটা এখানে দেখাচ্ছে দ্বিতীয় এই পেজটাতে রয়েছে। এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি যাতে সবার আগে সমস্ত তথ্যগুলো আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।